হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আজকে আরো একটি জিকে অ্যাকশন সিরিজের ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে সেট নাম্বার 10 করব এবং সেট নাম্বার 10-এর মধ্যে থেকে 40টি করে প্রশ্নোত্তর, অর্থাৎ 400টি প্রশ্নোত্তর আজকের এই ক্লাসের মধ্যে থেকে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। শুধুমাত্র 400টি প্রশ্নোত্তর নয়, সাথে যা এক্সট্রা নোটস আমরা দেখেছি তাতে কিন্তু অনেক অনেক প্রশ্ন আমরা কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিস করেছি। তো প্রত্যেকটি ক্লাসে 40টি করে বাছাই করা টপ এমসিকিউ থাকছে আপকামিং ডাব্লিউপি, পঞ্চায়েত, এসএসসি, রেলওয়ে, ডাব্লিউপিএসসি যত আপকামিং পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে। তো ক্লাসগুলো ফলো করতে থাকো প্রত্যেকদিন এবং আমাদের সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, আজ ক্লাসটা শুরু করা যাক। কি কি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় চামড়া গবেষণা কেন্দ্র বা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত রয়েছে? প্রশ্ন দেখবে, উত্তর করবে, ঝটপট উত্তরগুলো করবো, কোনো রকম টাইম ওয়েস্ট নয়, শুধুমাত্র প্রশ্নোত্তর আলোচনা। তো কেন্দ্রীয় চামড়া গবেষণা প্রতিষ্ঠান বা সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রয়েছে অপশন এ, চেন্নাইতে। দেখো, আরো কিছু গুরুত্বপূর্ণ আমরা ইনস্টিটিউট দেখে নেব। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রয়েছে উত্তরপ্রদেশের লখনৌতে। সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট রয়েছে হিমাচল প্রদেশের সিমলায়, এটি 1949 সালে প্রতিষ্ঠিত হয়। সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রয়েছে উড়িষ্যার কটক শহরে, 1946 সালে প্রতিষ্ঠিত হয়। এবং সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট পশ্চিমবঙ্গের কলকাতাতে অবস্থিত রয়েছে, 1950 সালে প্রতিষ্ঠিত হয়। 2 নম্বর প্রশ্ন, রানী কি ভাও নির্মাণ করেন নিচের কোন রানী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রানী উদয়মতি এই রানী কি ভাও নির্মাণ করেন কত সালে? 1063 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবং 2014 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। এবং এই রানী কি ভাও এর ছবি কোথায় রয়েছে? এর ছবি রয়েছে 100 টাকার 100 টাকার নোটের পিছনে ছবি রয়েছে। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের মুখবন্ধ অর্থাৎ প্রিয়াম্বেল মাত্র একবার সংশোধিত করা হয়েছিল 1976 খ্রিস্টাব্দে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? এটা সকলের পারা উচিত, বহুবার আমি করিয়েছি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 42তম সংবিধান সংশোধনীকে। এবং এটাকে কি বলা হয়ে থাকে? মিনি কনস্টিটিউশন। এবং এই প্রিয়াম্বেলে 3টি নতুন ভাষা যুক্ত করা হয়, 3 ওয়ার্ডস, ঠিক আছে, অ্যাডেড। কি কি? ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার। আর কি যুক্ত করা হয়? সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট। আর হচ্ছে অখণ্ডতা অর্থাৎ ইন্টিগ্রিটি। ওকে, এই 3টি শব্দকে যুক্ত করা হয়েছিল। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, পেটা কথার পুরো অর্থ কি? PETA, পেটা কথার পুরো অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন বি, পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস। ওকে, এবং এই পেটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1980 সালে
প্রতিষ্ঠিত হয় এটি এবং কোথায় অবস্থিত রয়েছে সদর দপ্তর? সদর দপ্তর রয়েছে আমেরিকার ভার্জিনিয়াতে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। বিরোধী দলের নেতার নেতৃত্বে সংসদীয় স্থায়ী কমিটি হলো ড্যাশ এবং এই কমিটির মোট সদস্য সংখ্যা ড্যাশ। খুব ট্রিকি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখে উত্তর করবে। বিরোধী দলের নেতার নেতৃত্বে সংসদীয় স্থায়ী কমিটি কোনটি এবং এই কমিটির মোট সদস্য কত? কোন কমিটির নেতৃত্ব দেন বিরোধী দলের নেতা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, যার নেতৃত্ব দেন বিরোধী দলের নেতা এবং এই কমিটির টোটাল সদস্য সংখ্যা কত হয়ে থাকে? 22 জন হয়ে থাকে। ডিটেলসে দেখবো। দেখো দেখো প্যাক বলা হয়ে থাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। 22 জনের সদস্যের মধ্যে 15 জন থাকে লোকসভা থেকে এবং 7 জন থাকে রাজ্যসভা থেকে এবং এই প্যাকের যে চেয়ারম্যান হয়ে থাকে তিনি হচ্ছেন কি বিরোধী দলের নেতা। দেখো এই কমিটি সিএজি অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বার্ষিক রিপোর্ট অডিট বা পরীক্ষা করে। তারপর দেখো আরো একটি কমিটি রয়েছে এস্টিমেট কমিটি। এটি হলো সংসদের বৃহত্তম স্থায়ী কমিটি, যার 30 জন সদস্যই লোকসভা থেকে নির্বাচিত হয়ে থাকে। আর 1967 সাল থেকে প্রথা অনুযায়ী লোকসভার বিরোধী দলনেতাকে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়ে থাকে। খুবই খুবই ইম্পর্টেন্ট তথ্য। 6 নম্বর প্রশ্ন। টিআইএন এর পুরো অর্থ হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, ট্যাক্স পেয়ারার আইডেন্টিফিকেশন নাম্বার। কিছু ফুল ফর্ম দেখে নেবো। দেখো প্যানের ফুল ফর্ম কি? পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। 10টি অক্ষরের একটি আলফা নিউমেরিক কোড থাকে এখানে। পিন কথাটির অর্থ হচ্ছে পোস্টাল ইন্ডেক্স নাম্বার। এখানে 6 অঙ্কের ডিজিট থাকে এবং 1972 সালে প্রথম ভারতে চালু হয়। তাও দেখো আইএফএসসি এর পুরো অর্থ হচ্ছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড। এটি 11 অক্ষরের হয়। ব্যাংকের দেখবে পাসবুকে এই আইএফএসসি কোড লেখা থাকে। তারপর দেখো জিআইএসটিএন এর পুরো অর্থ হলো গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এটি 15 অক্ষরের হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। শ্বেত কণিকা যে কোষ থেকে উৎপন্ন হয় তা হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, সবগুলি। অর্থাৎ মায়োব্লাস্ট, লিম্ফোব্লাস্ট এবং মনোব্লাস্ট এই তিনটি থেকেই শ্বেত রক্তকণিকা উৎপন্ন হয়ে থাকে এবং শ্বেত রক্তকণিকার আয়ু কত দিন হয়ে থাকে? সেটি হচ্ছে 1 থেকে 15 দিন পর্যন্ত। 8 নম্বর প্রশ্ন। নিচের কোন ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি ওড়িশাতে অবস্থিত রয়েছে? 4টি দেখো, পেঞ্চ জাতীয় উদ্যান, দম্পা টাইগার রিজার্ভ, কানহা টাইগার রিজার্ভ এবং সাতকোশিয়া টাইগার রিজার্ভ। কোনটি ওড়িশাতে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, সাতকোশিয়া টাইগার রিজার্ভ। দেখো ওড়িশায় অবস্থিত আরেকটি বিখ্যাত ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হলো সিমলিপাল জাতীয় উদ্যান। ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো জিম করবেট, 1936 সালে উত্তরাখণ্ডে প্রতিষ্ঠিত হয়। এটিও একটি টাইগার রিজার্ভ। তারপর দেখো পেঞ্চ, কানহাট, বান্ধবগড় টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে। মধ্যপ্রদেশকে টাইগার স্টেটও বলা হয়ে থাকে। কর্ণাটকে বন্দিপুর এবং রাজস্থানের রণথম্বর টাইগার রিজার্ভ অবস্থিত রয়েছে। 9 নম্বর প্রশ্ন। নাসার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওয়াশিংটন ডিসিতে নাসার প্রধান কার্যালয় রয়েছে এবং নাসার কবে প্রতিষ্ঠিত হয়? 1958 সালে প্রতিষ্ঠিত হয়। 10 নম্বর প্রশ্ন। নিচের কোনটি ফ্লোয়েমের উপাদান নয়? 4টি অপশন রয়েছে, সিপ টিউব, সঙ্গী কোষ, ট্র্যাকাইডস, ফ্লোয়েম, প্যারেনকাইমা। কোনটি ফ্লোয়েমের উপাদান নয়?
সঠিক উত্তর হবে অপশন সি, ট্র্যাকাইটস ফ্লোয়েমের উপাদান নয়। দেখো, ট্র্যাকাইটস, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু এগুলো হচ্ছে জাইলেমের উপাদান। আর ফ্লোয়েমের উপাদান চারটি কি কি? সিপ টিউব, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু। জাইলেম মূলত জল এবং খনিজ লবণ মূল থেকে পাতায় পরিবহন করে। আর ফ্লোয়েম কি করে থাকে? কলা পাতায়, মানে ফ্লোয়েম কলা কি করে থাকে? পাতায় উৎপন্ন খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। জাইলেম প্রধানত মৃত কলা এবং ফ্লোয়েম মূলত সজীব কলা। এখানে কলা মিনস হচ্ছে টিস্যু। ওকে, তো খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো, খুব স্ট্যান্ডার্ড এবং হাই লেভেল প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস করছি। ইজি, মডারেট, হাই লেভেল সমস্ত ধরনের প্রশ্নই মিক্স থাকছে, যাতে তোমাদের ওভারঅল প্র্যাকটিসটা হয়। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন। হর্ষঙ্ক বংশের প্রথম রাজা কে ছিলেন, বা বলতে পারো মগধের হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে, দেখো অপশন ডি, বিম্বিসার। ঠিক আছে, কত সালে প্রতিষ্ঠিত হয়? 540 খ্রিস্টপূর্বাব্দে এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠিত হয়। এবং বিম্বিসারের উপাধি কি ছিল? শ্রেণিক। আর অজাতশত্রু, এর উপাধি কি ছিল? কুনিক। অজাতশত্রু এই হর্ষঙ্ক বংশের রাজা, বিম্বিসারেরই পুত্র। 12 নম্বর প্রশ্ন। একজন গভর্নরকে তার পদ থেকে অপসারণের জন্য রাষ্ট্রপতি কার কাছ থেকে পরামর্শ চান? গভর্নর অর্থাৎ রাজ্যপালকে তার পদ থেকে অপসারণের জন্য রাষ্ট্রপতি নিচের কার কাছ থেকে পরামর্শ চান? সঠিক উত্তর হবে অপশন ডি, কোনোটি নয়, অর্থাৎ কারোর কাছ থেকেই পরামর্শ চান না। ডিটেলসে দেখব। সংবিধানের 156 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে তার পদে বহাল থাকেন। তাকে অপসারণ করতে রাষ্ট্রপতির কারোর পরামর্শের প্রয়োজন নেই, নিজেই নিজের মতো করে যদি অপসারণের প্রয়োজন হয় করতে পারে। 155 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করে থাকেন। রাজ্যপাল হতে গেলে ন্যূনতম 35 বছর বয়স হতে হয়। আর রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান ওই রাজ্যের বা সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। 13 নম্বর প্রশ্ন। ভারতে মোট কতগুলি উপকূলবর্তী রাজ্য বা কোস্টাল স্টেট রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 9টি। কি কি? দেখো, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু, তারপর কি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তাহলে টোটাল 9টা রাজ্য রয়েছে। একটু ডিটেলস দেখবো, একদম আপ টু ডেট তথ্য এখান থেকে দেখে রাখো। ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য এখন বর্তমানে কিন্তু বেড়ে গেছে। আগে যে ডাটা ছিল 7,500 সামথিং, সেটা কিন্তু আর ভুলেও মনে রাখবে না, সেটা ভুলে যাও। ঠিক আছে, ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য এখন বর্তমানে বেড়ে গেছে এবং আপ টু ডেট ডাটা হচ্ছে 11,098.81 কিলোমিটার। এটা হচ্ছে আন্দামান এবং লাক্ষাদ্বীপ সহ। শুধু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল রেখা হচ্ছে 3,083.50 কিলোমিটার। আর মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে 8,015.31 কিলোমিটার। ঠিক আছে, তারপর দেখো মোট দ্বীপের সংখ্যা বর্তমানে বেড়ে গেছে 1,389টি। ভারতের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে কোন রাজ্যে? সেটা হচ্ছে গুজরাটের 2,340.62 কিলোমিটার। দ্বিতীয় স্থানে আগে অন্ধ্রপ্রদেশ ছিল, এখন বর্তমানে হয়ে গেছে তামিলনাড়ু। ভিভিআই করে ফেলো, পরীক্ষায় এটাই প্রশ্ন আসবে এবার। ঠিক আছে, যে দ্বিতীয় স্থানে রয়েছে কোন উপকূলবর্তী রাজ্য দৈর্ঘ্যের দিক থেকে? অপশনে তামিলনাড়ু থাকবে আর অন্ধ্রপ্রদেশও থাকবে। আপ টু ডেট ডাটা কিন্তু তামিলনাড়ু। আর ক্ষুদ্রতম উপকূল রেখা রয়েছে অবভিয়াসলি গোয়ার। ওকে, 14 নম্বর প্রশ্ন। পৃথিবীর মাঝের স্তরটির সাধারণ নাম কি?
চারটি অপশন রয়েছে, ক্রাস্ট, ম্যান্টেল, কোর নাকি মোম। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ম্যান্টেল। ঠিক আছে, ম্যান্টেলের আমরা বাংলা কি বলে থাকি? গুরুমণ্ডল। দেখো ডিটেলসে, পৃথিবীর প্রধান তিনটি স্তর হলো ভূত্বক অর্থাৎ ক্রাস্ট, গুরুমণ্ডল অর্থাৎ ম্যান্টেল এবং কেন্দ্রমণ্ডল অর্থাৎ কোর। আচ্ছা, ভূত্বক প্রধানত সিলিকা এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, যাকে সিয়াল বলা হয়ে থাকে। গুরুমণ্ডল প্রধানত সিলিকা এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত, যাকে সীমা বলা হয়ে থাকে। আর কেন্দ্রমণ্ডল নিকেল এবং লোহা দিয়ে গঠিত, যাকে নিফয় বলা হয়ে থাকে। গুটেনবার্গ বিযুক্তি রেখা গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে পৃথক করেছে। যদি আমরা পৃথিবীকে কাটি এরকম ভাবে, প্রথমে রয়েছে কি, এইটা তোমাদের হচ্ছে ক্রাস্ট, তারপরে হচ্ছে গুরুমণ্ডল, মানে একদম আইসক্রিমের মতো, এটা হচ্ছে কি মেন্টাল, আর শেষে এই যে ভিতরের এইটা, আমি এটা একদম ডার্ক করে দিলাম, এইটা হচ্ছে কোর, পুরো কর্নেটো আইসক্রিম। 15 নম্বর প্রশ্ন, সরবরাহ আইন অর্থাৎ ল অফ সাপ্লাই ড্যাশ এবং ড্যাশের মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপন করে। ল অফ সাপ্লাই ড্যাশ এবং ড্যাশের মধ্যে মানে সম্পর্ক স্থাপন করে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দাম এবং সরবরাহ অর্থাৎ প্রাইস এবং সাপ্লাইয়ের মধ্যে কি করে থাকে? সম্পর্ক স্থাপন করে থাকে। ঠিক আছে, দাম, এখান থেকে কিছু তথ্য তোমরা জেনে রাখো। দেখো, যদি অন্যান্য শর্ত যদি অপরিবর্তিত থাকে, তাহলে দ্রব্যের যদি দাম বাড়িয়ে দিই আমরা, তাহলে কি হবে? দ্রব্যের দাম বাড়লে তার যোগান বা সরবরাহ বাড়ে, আর দাম কমলে কি হয়? যোগান কমে যায়। ঠিক আছে, দাম যদি বাড়ে তাহলে সরবরাহ এটাও কি হবে? বেড়ে যাবে। আর চাহিদার মধ্যে কি সম্পর্ক? যদি দাম বেড়ে যায় তাহলে চাহিদা কি হয়ে যাবে? কমে যাবে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট সম্পর্ক। 16 নম্বর প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক নয়? চারটি অপশন রয়েছে, দেখো চারটি পাস, চারটি রাজ্যের সাথে সম্পর্ক করে দেওয়া রয়েছে। তো কোন জোড়াটি সঠিক নয়? দেখো, শিবকিলা হিমাচল প্রদেশ দিয়েছে, ডিফু পাস উত্তরাখণ্ড, ফটুলা পাস জম্মু এবং কাশ্মীর এবং জিলেপলা পাস সিকিম। তো কোনটা সঠিক নয়? সঠিক নয় হবে অপশন বি, ডিফু পাস উত্তরাখণ্ড, এটা সঠিক নয়। ডিফু পাস কোথায় রয়েছে? অরুণাচল প্রদেশ। ওকে, দেখো ডিটেলসে কিছু তথ্য দেখবো। নাথুলা এবং জিলেবলা পাস রয়েছে সিকিমে, রোহতাং পাস এবং বারালাচালা পাস অবস্থিত রয়েছে হিমাচল প্রদেশে এবং শিবকিলাও হিমাচল প্রদেশে। জোজিলা পাস এবং বানিহাল পাস রয়েছে জম্মু কাশ্মীরে, সাথে ফটুলা পাসও জম্মু কাশ্মীরে রয়েছে। লিপুলেক এবং নীতি পাস রয়েছে কোথায়? উত্তরাখণ্ডে। ওকে, তো গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? দেখো, চারটি লোকনৃত্যের কথা বলা হয়েছে, তার মধ্যে থেকে তিনটি ভুল আর একটি ঠিক। কোনটা সঠিক খুঁজে বের করতে হবে। দেখো, যক্ষাগণ কর্ণাটক, সাত্তারিয়া মণিপুর, কালারি পায়াত্তু কর্ণাটক আর গমিরা উত্তরপ্রদেশ। তো কোনটি সঠিক? সঠিক উত্তর একমাত্র অপশানে যক্ষাগণ কর্ণাটক, এটাই সঠিক, বাদ বাকি সবগুলো ভুল। দেখো, সত্তেরিয়া এই যে অপশন বিতে রয়েছে, এটা অ্যাকচুয়ালি সাত্রিয়া বলা হয় থাকে, এটা আসামের একটি বিখ্যাত লোকনৃত্য। কালারি পায়াত্তু এটা হচ্ছে কেরালার একটি ঐতিহ্যবাহী মার্শাল আর্ট। আর গমিরা হচ্ছে বা গম্ভীরা বলা হয় থাকে, এটা পশ্চিমবঙ্গের আমাদের দেশের আমাদের রাজ্যের মূলত উত্তর মালদাহ, ঠিক আছে, একটি বিখ্যাত লোকনৃত্য। এছাড়া দেখো, কত্থক হলো উত্তরপ্রদেশের ধ্রুপদী নৃত্য এবং মোহিনীআট্টম হচ্ছে কেরালার ধ্রুপদী নৃত্য। তো লোকনৃত্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। 18 নম্বর প্রশ্ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, জন ম্যাকার্থিকে। দেখো, চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়ে থাকে, অ্যালান টুংরিকে আধুনিক কম্পিউটারের বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আবিষ্কর্তা হলেন টিম বার্নার্স লি,
1989 সালে আবিষ্কার করেন এবং ইন্টারনেটের জনক বলা থাকে ভিন্স সার্ফকে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, মানব দেহের কোন অঙ্গ প্রধানত খাদ্যের পাচন এবং শোষণ করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ক্ষুদ্রান্ত, স্মল ইন্টেস্টাইন। 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যটি ঝাড়খণ্ডের উত্তরে অবস্থিত রয়েছে? একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে ঝাড়খণ্ডের উত্তরে রয়েছে বিহার। ঝাড়খণ্ড গঠিত হয় কত সালে? 15ই নভেম্বর 2000 সালে গঠিত হয় কে? ঝাড়খণ্ড। এবং কাকে ভেঙে হয়েছিল? এই বিহারকে ভেঙেই হয়েছিল। 21 নম্বর প্রশ্ন, কিতাব উল হিন্দ নামক বিখ্যাত বইটি কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আল বেরুনির লেখা হচ্ছে কিতাবুল হিন্দ। ওকে, ফিরদৌসির গুরুত্বপূর্ণ বই কি? সেটা হচ্ছে শাহনামা। আবুল ফজল কি লিখেছিলেন? আকবরনামা এবং আইনি আকবরী। আমির খসরু, আমির খসরুকে কি বলা হয় থাকে? ভারতের তোতা পাখি বলা হয় তাকে। 22 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কে সবচেয়ে কম সময়ের জন্য ভারতের রাষ্ট্রপতি ছিলেন? সঠিক উত্তর দেখে নাও অপশন ডি, জাকির হোসেন। দেখো ডিটেলসে, ডক্টর জাকির হোসেন 1967 থেকে 1969 সাল পর্যন্ত ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি প্রথম রাষ্ট্রপতি যিনি পদে থাকাকালীন মারা যান, অর্থাৎ তার টেনিওর শেষ হওয়ার আগেই তিনি রাষ্ট্রপতি থাকাকালীনই মারা গিয়েছিলেন। নীলাম সঞ্জীব রেড্ডি 1977 সালে ভারতের একমাত্র রাষ্ট্রপতি হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ঠিক আছে, নির্বাচিত হয়েছিলেন। আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম এবং সবচেয়ে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি। 23 নম্বর প্রশ্ন, ভারতের একটি রেলওয়ে স্টেশন যার অবস্থান দুটি রাজ্য জুড়ে, সেটি হলো ভাওয়ানি মান্ডি, এটি কোন দুটি রাজ্যের মধ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মধ্যপ্রদেশ এবং রাজস্থান। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, গদর পার্টি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1913 সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়। এবং কোথায় প্রতিষ্ঠিত হয় এটি? সান ফ্রান্সিসকো, সান ফ্রান্সিসকোতে। কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল, ওকে, এবং সোহান সিং ভাগনা। আর পরীক্ষায় প্রশ্ন আছে, গদর শব্দের অর্থ কি? গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। নেক্সট 25 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কে মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন? নিচের কোন ব্যক্তি মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আর ডি ব্যানার্জি। আর ডি ব্যানার্জি মানে কি? রাখাল দাস ব্যানার্জি। কত সালে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়? 1922 সালে। আর 1921 সালে হরপ্পা। এগুলো মনে রাখবে। মহেঞ্জোদারো কথার অর্থ কি? এই যে মহেঞ্জোদারো, এই কথাটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে মৃতের স্তূপ বা মাউন্ট অফ ডেড। নেক্সট 26 নম্বর প্রশ্ন,
কার্বন ঘটিত যৌগের রসায়ন ড্যাশ হিসাবে পরিচিত? অর্থাৎ কার্বন ঘটিত যৌগ নিয়ে যে কেমিস্ট্রি তৈরি হয়ে থাকে সেই কেমিস্ট্রিকে আমরা কি বলে থাকি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্গানিক কেমিস্ট্রি। 27 নম্বর প্রশ্ন, প্রতি বছর বিশ্ব যক্ষ্মা দিবস কোন দিনটিতে পালন করা হয়? যক্ষ্মা দিবস অর্থাৎ টিউবারকুলোসিস ডে, টিবি ডে। সঠিক উত্তর হবে অপশন বি, মার্চ 24, 24শে মার্চ। 28 দেখো, বাতাসে কোন গ্যাসের জন্য পিতলের রং খারাপ হয়ে যায়? পিতল যখন নতুন থাকে একদম সোনার মতো চকচক করে, কিন্তু যত দিন যায় সেটা বিবর্ণ হয়ে পড়ে, কোথাও কোথাও সেখানে সবুজ সবুজ দাগ হয়ে যায়। তো এটা বাতাসে কিসের জন্য হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হাইড্রোজেন সালফাইডের জন্য এটি হয়ে থাকে। সংকেত কি হাইড্রোজেন সালফাইডের? H2S। এবং এই H2S এর গন্ধ কেমন? পরীক্ষায় প্রশ্ন আসে। গন্ধ হচ্ছে পচা ডিমের মতো। 29, পান কোন জেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক উৎপাদন? আমাদের রাজ্যের কোন জেলাতে পান চাষ খুব বেশি পরিমাণে হয়ে থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক উপাদান? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মেদিনীপুর। 30 নম্বর প্রশ্ন, 1 টাকার নোট ভারতে প্রথম কোন সালে চালু হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1917 সালে 1 টাকার নোট ভারতে প্রথম চালু হয়েছিল। এবং 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? সেটা হচ্ছে অর্থ সচিব। অর্থ সচিবের স্বাক্ষর থাকে। বাকি সমস্ত নোটে, ঠিক আছে, আরবিআই এর গভর্নরের স্বাক্ষর থাকে। শুধুমাত্র 1 টাকার নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে, ফাইন্যান্স সেক্রেটারি। 31 নম্বর প্রশ্ন, পিত্ত উৎপন্ন হয় কোথা থেকে? সঠিক উত্তর, পিত্ত উৎপন্ন হয় লিভার থেকে। অপশন ডি, তোমরা যদি পিত্তাশয় করে থাকো তাহলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, পিত্ত উৎপন্ন হয় লিভার থেকে আর উৎপন্ন হয়ে জমা হয় পিত্তাশয়। 32 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সলিড অ্যাঙ্গেল পরিমাপের একটি একক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্টেরেডিয়ান। স্টেরেডিয়ান এটির মাধ্যমে সলিড কোনো পদার্থের সলিড অ্যাঙ্গেল মাপা হয়ে থাকে। 33, মোস্ট ফেভার্ড নেশন শব্দটি নিম্নলিখিত কোন সংস্থার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডাব্লিউটিও। ঠিক আছে, ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয় কত সালে? 1995 সালে প্রতিষ্ঠিত হয়। এবং এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? এর হেডকোয়ার্টার রয়েছে জেনেভাতে। নেক্সট, 34 নম্বর প্রশ্ন, HTML এর কি ওয়ার্ড গুলো ট্যাগের মধ্যে কিসের দ্বারা ঘেরা থাকে? নিচের কোন দুটো সংকেত বা কোন দুটো সাইনের মধ্যে HTML এই কিওয়ার্ড গুলো লেখা হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, এই ব্র্যাকেটের মধ্যে HTML কোডগুলো লেখা হয়ে থাকে। HTML এর ফুল ফর্ম কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। 35 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আর্মেনিয়ার রাজধানী?
তো আর্মেনিয়ার রাজধানী হয়ে যাবে অপশন এ ইয়েরেভান। ঠিক আছে, তবে দেখো লুয়েন্ডা, লুয়েন্ডা হচ্ছে অ্যাঙ্গোলা দেশের রাজধানী। অ্যাঙ্গোলা হচ্ছে আফ্রিকার একটি দেশ। তারপর দেখো জন, সেন্ট জন হয়ে যাবে অ্যান্টিগুয়া, সরি অ্যান্টিগুয়ার রাজধানী। আর বুয়েনোস আইরেস আর্জেন্টিনা, আর্জেন্টিনার রাজধানী। ওকে, নেক্সট 36 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দিল্লি রয়েছে। 37, নিচের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? এর থেকে ইজি প্রশ্ন হয় না, একদম তোমরা সকলেই পারবে। সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দামোদরকে। 38, ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম হলো নিচের কোনটি? এই প্রশ্নটা বেশ কয়েকবার এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশনে ইকুয়াস ফেরাস হয়ে যাবে ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম। 39, ম্যাগনেসিয়াম সালফেট হেপাটাই হাইড্রেট সাধারণ নাম কি? ম্যাগনেসিয়াম সালফেট হেপাটাই হাইড্রেট, এটি সাধারণ নাম নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে এপসম লবণ। ঠিক আছে, সংকেত কি হবে? এমজি এসও 47H2O। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, নিচের কোনটি তেজস্ক্রিয় মৌল নয়? চারটি অপশন রয়েছে, ইউরেনিয়াম, পোলোনিয়াম, আর্গন এবং রেডন। এই চারটির মধ্যে তিনটে তেজস্ক্রিয় মৌল, একটি নয়, তো কোনটি নয় খুঁজে বের করতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আর্গন। আর্গন তেজস্ক্রিয় মৌল নয়। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ আজ ক্লাসের 40টি প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত তোমাদের স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে। আমরা পরীক্ষাতে যে ধরনের বর্তমানে প্রশ্ন এসে থাকে সেই ধরনের প্রশ্নই প্র্যাকটিস করছি, স্ট্যান্ডার্ড লেভেলের, হাই লেভেলের। তো ক্লাসগুলো ফলো করতে থাকো। সাথে আমাদের সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।